মসজিদের গুরুত্ব সম্পর্কে এবং মসজিদ নির্মাণের গুরুত্ব সম্পর্কে দুই একটি কথা বলবো। আপনারা জানেন, আমরা সকলেই জানি যে কাবা ঘর দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মসজিদ বা আল্লাহর ঘর কোনটা? হ্যাঁ, আল্লাহ বলছেন সূরা আল ইমরান, আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন দুনিয়াতে নিশ্চয়ই দুনিয়াতে সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মসজিদ হলো যা মানুষের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আর সেটা হলো লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা মক্কায় অবস্থিত, যার মধ্যে কল্যাণ আর কল্যাণ, বরকত আর বরকত, আর সেটা হলো তামাম দুনিয়ার সকল মানুষের জন্য হেদায়েত পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়াতে সর্বপ্রথম গৃহ আল্লাহর ঘর মসজিদ হলো কি? বাইতুল্লাহ, যেটা কোথায় অবস্থিত? মক্কায়। এইটার মধ্যে কি আছে? বহু কল্যাণ আছে, বহু বরকত আছে। কি বরকত? মাকাম ইব্রাহিম, এখানে নিদর্শন আছে। আর নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন। আর এখানে কি? এটা কেমন অবস্থান? ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই ঘরে প্রবেশ করলো ওই ব্যক্তি নিরাপত্তা লাভ করলো। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যেই প্রবেশ করে, মসজিদে যেই প্রবেশ করে, সেই নিরাপত্তা লাভ করে। এই নিরাপত্তা দেন কে? আল্লাহ। এই মসজিদ যে নির্মাণ করলেন, এই মসজিদ নির্মাণের জন্য গুরুত্ব হিসাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেখানে মানুষকে সালাত আদায় করার জন্য, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে ঘর নির্মাণ করবেন। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে পরিসরে অল্প সময়ে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। দেখেন ভাইয়ের আমার, মানুষ যখন মারা যায় তখন ওই ব্যক্তির মতো অসহায় আর কেউ থাকে না, কিন্তু ওই ব্যক্তির জন্য তিনটা রহমতের দরজা এবং নাজাতের দরজা এবং শান্তি পাওয়ার তিনটা দরজা খোলা থাকে। কয়টা? তিনটা। প্রথম দরজা হলো ইলম, জ্ঞান। ইলম এরকম ইলম যেটা নিজে শিখেছে, অন্যকে শিখিয়েছে, যে ইলমের সাহায্যে পরবর্তীতে দুনিয়ার মানুষ উপকৃত হয়। দ্বিতীয় হলো নেক সন্তান, যেই সন্তান পিতামাতা মারা যাওয়ার পরে তাদের কবরের কাছে গিয়ে অথবা দূর দূরান্ত থেকে যেখানে অবস্থান করুক না কেন, সর্ব অবস্থায় পিতামাতাকে স্মরণ করে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। সুবহানাল্লাহ। এই প্রার্থনার মাধ্যমে কি হয় জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তুরফা লিল মাইয়িতি বা'দা মাউতিহি ওয়ারাফা দারাজাতুহু, কবরে যারা শুয়ে আছে মৃত ব্যক্তি, ওই ব্যক্তির একটা সময় আযাবটা তার কমিয়ে দেওয়া হয়। যেখানে তার জন্য বেইজ্জতি অপেক্ষা করছিল, হঠাৎ করে তার কবরে শান্তি পৌঁছে যায়, তার মর্যাদা সম্মান বৃদ্ধি পায়। ওই সময় ওই ব্যক্তি বলে আমি তো কষ্ট করতেছিলাম, কেন আমার আযাব কমে গেল, কেন আমি শান্তি পাচ্ছি, কেন আমি নিরাপত্তা পাচ্ছি, আমি কেন সম্মানিত হচ্ছি। ইতিপূর্বে যেই ফেরেশতারা আমার সাথে খারাপ আচরণ করেছে, আমাকে প্রহার করেছে, আমাকে নির্যাতন করেছে, ওই ফেরেশতারা আমাকে এত সম্মান করার কারণ কি? তাকে বলা হবে দুনিয়াতে তোমার পুত্র, তোমার সন্তান তুমি রেখে আসছিলা, ওই সন্তান তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেছে, আল্লাহর কাছে তোমার জন্য দুহাত তুলে দোয়া করতেছে। এই জন্য আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নেক সন্তানের দোয়া আর পিতার জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য পিতার দোয়ার মধ্যে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। ভাইরা আমার, হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি?
একটা মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, অথবা কোন মাদ্রাসার ছাত্রদেরকে কিতাব কিনে দেওয়া, গাইড কিনে দেওয়া, যার সাহায্যে তারা ইলম অর্জন করে। এরকম 3টা আমল ছাড়া তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। আজকে বলছি ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনাদের মধ্যে বলছি, আপনার স্বামী মারা গেছে, ভাইদেরকে বলছি আপনার বাবা মারা গেছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, দুনিয়াতে যাকে আপনি বেশি ভালোবাসতেন, যদি থাকতো আপনি তাকে যত্ন করতেন, খাওয়াইতেন, পড়াইতেন, তারা আজকে নাই, কিন্তু কবরে তারা বড় অসহায়, আপনার দিকে আমার দিকে তাকিয়ে আছে। কোন সময় একটু দোয়া করবে, প্রার্থনা করবে, এর বদলেতে আমি শান্তি পাবো। ভাইয়ের আমার, কবরবাসী যারা আছে, আপনার আমার বাবা মা সহ, আত্মীয় স্বজন সহ, স্বামী সন্তান সহ যারা এই কবরে আছে, তারা যদি কষ্টে থাকে, এই কষ্টের কারণে, তারা এই কষ্টের কারণ যদি আপনি হন, আমি হই, তাহলে ওইখান থেকে আপনার আমার জন্য অভিশাপ করবে, যার কারণে দুনিয়াতে আপনি আমি ভালো থাকবো না, অসৎ থাকবো, সন্তান মানুষ হবে না, সন্তান হয়ে যাবে খারাপ, বিভিন্ন প্রকার রূপ মুসিবত আপনার ঘরে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। নাউজুবিল্লাহ।